হাড় কাঁপানো উত্তুরে হাওয়ায় কঙ্কালসার বন আজ বড় নিস্তব্ধ। শেয়াল হুক্কা আকাশের দিকে তাকিয়ে শিউরে ওঠে, এই সাদা বরফ কি আজ তার সব কেড়ে নেবে? ডেরার ভেতরে জমে যাওয়া অন্ধকারে দুই ছানা হিম আর শান ঠান্ডায় থরথর করে কাঁপছে। মা ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীতে তাদের ওম দেওয়ার আর কেউ নেই। ক্ষুধার জ্বালায় ছানাদের ঝিমিয়ে পড়া মুখ দেখে হোয়ার বুক ফেটে যায়। শানের কপালে নাক ঘষে সে ফিসফিসিয়ে বলে, ভয় পেও না সোনা, মা এক্ষুনি ফিরছে। বাইরে পা রাখতেই হাজারো বরফের সূচ বিঁধছে শরীরে। অবশ হয়ে আসা প্রতিটি পদক্ষেপে হোয়া কেবল তার সন্তানদের সেই করুণ মুখগুলো দেখছিল। এক বিশাল পাথরের তলায় অবশ থাবা দিয়ে বরফ খুঁড়ছে হোয়া। রক্তবর্ণ নাক আর জমাট বাঁধা নিঃশ্বাসে মিশে আছে কেবল সন্তানদের বাঁচানোর আকুতি। অবশেষে মিলল এক টুকরো শুকনো মাংস আর কিছু ফল। নিজের পেটে অসহ্য ক্ষুধা, তবুও মায়ের মন একবারও সেটা গিলার কথা ভাবল না। ঝড়ের তাণ্ডবে পথ চেনা দায়, কিন্তু মায়ের নাড়ির টানই যেন তাকে কম্পাসের মতো সঠিক পথের দিশা দিয়ে চলল। ডেরায় ফিরে হোয়া যখন খাবারটুকু মুখে তুলে দিল, হিমের চোখের সেই খুশির ঝিলিক হোয়ার সব যন্ত্রণাকে এক নিমেষে ভুলিয়ে দিল। রাতের ভয়াবহ ঝড়ে যখন পৃথিবী কাঁপছে, হোয়া তার বিশাল লেজ দিয়ে সন্তানদের মায়ার চাদরে জড়িয়ে নিল। মায়ের উমে তারা খুঁজে পেল পরম নিশ্চিন্তি। ভোরের সোনালি রোদ গায়ে মাখতেই কষ্টের রাত শেষ হল। হওয়ার হিম বুঝতে পারল, ভালোবাসা থাকলে কঠিন শীতও একদিন বসন্তের কাছে হার মানে।